নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এই যে আমাকে যখন স্ক্রিনে আসলো, আমি নিচের দিকে তাকিয়ে মোবাইল দেখছিলাম। আসলে আমি এটা বোঝানোর জন্যই আপনাদেরকে দেখালাম এটা, যে ঠিক এই যে হাতে থাকা মোবাইল ফোনটা বহু মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অনেক রাত পর্যন্ত তারা বিছানায় শুয়ে মোবাইল দেখেন, এবং কোনো একটা সময় আমি এটা বলতে শুনেছি, বহু মানুষকে আমাদের খবর করবার সুবাদে, বহু মানুষের সঙ্গে কথা বলবার সুবাদে যে জানতে পেরেছি যে এখন তাদের সমস্যা হচ্ছে রাত্রে আর ঘুম আসে না। কারুর বলাতে, কারুর সাজেশনে, কারুর গাইডে, বা কারুর বকাঝকাতে, বা কারুর ফোন কেড়ে নেওয়াতে হয়তো বা ফোন দেখা হয় না, কিন্তু রাতে আর ঘুমটি আসতে চায় না। এবার আপনাদের মধ্যে এই যে যারা এই অনুষ্ঠান দেখছেন এখন এই মুহূর্তে, বহু মানুষ আছেন যাদের এই অনিদ্রাজনিত সমস্যা রয়েছে। এবার আপনারা এখন ইনস্ট্যান্ট এই মুহূর্তে দাঁড়িয়ে 5:30টার সময় এই পানিনি হেলথ কেয়ারের বিশেষ প্রোগ্রাম দেখতে দেখতে মনে হচ্ছে যে আচ্ছা, তাহলে কি শুধুমাত্র এই টেলিফোন দেখবার জন্য বা ফোন সার্ফিং করবার জন্যই আমাদের রাত্রে ঘুম আসে না, নাকি এর পেছন অন্য কোনো কারণ রয়েছে, অন্য কোনো রিজন রয়েছে? যদি থেকে থাকে, আমরা তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যেতে চাই না কেউ, তাহলে আমাদের ট্রিটমেন্টটা কি আছে? কোন ভিন্ন পদ্ধতিতে আমার রাত্রের নিদ্রাকে আবার আমি আগের মতো ফিরে পেতে পারি? এ যেন ঠিক সেই পুরনো হারিয়ে যাওয়া প্রেম ফিরে পাওয়ার মতো। আর যদি রাত্রে না ঘুম হয়, কি যে ভয়াবহ শারীরিক অসুস্থতা আপনার দেখা দিতে পারে, এটা আপনি জানেন, আমি জানি, রেদার যারা প্রোগ্রাম দেখছেন না তারাও জানেন। আসুন আজকে সেই সলিউশন জানবো পানিনি হেলথ কেয়ার থেকে। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট হেলথ কেয়ার ইন আওয়ার বেঙ্গল অ্যান্ড অ্যারাউন্ড অফ দ্য ওয়ার্ল্ড। কি সেটা? ডক্টর প্রফেসর রাজদীপ দত্ত, পিস অ্যাম্বাসেডার, ইউজিপি, আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাবো ডাক্তারবাবুকে, যিনি হচ্ছে পানিনি হেলথ কেয়ারের ডিরেক্টর অ্যান্ড অল। আমি আপনার কাছ থেকে এটাই জানতে চাইবো যে এই যে ভয়াবহ সমস্যা ইনসোমেনিয়া, যেটা আমরা জানি একটা কারণ আমরা জানি, বাদ বাকি এর পেছনে লুকিয়ে থাকা রহস্যজনক কারণগুলো কি কি, যে যার জন্য মানুষের ঘুম বিসর্জন হয়েছে? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন। আজকের ডেটে অনেকেরই এই সমস্যাটা থাকে, এবং এই সমস্যার পিছনে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ সমস্যা আছে, সেটা টেনশন বা অ্যাংজাইটি। টেনশন বা অ্যাংজাইটি, আপনি হয়তো মোবাইল দেখছেন না, কিন্তু আপনি ওভার টেনসড, সব সময় ভেবে যাচ্ছেন আমি কি করে বেনিফিটেড হব, আমি কি করে অর্থ রোজগার করব, আমার সন্তান কিভাবে থাকবে দুধে ভাতে। এত যদি টেনশন করি আমরা কন্টিনিউয়াস বেসিস, তাহলে কি হয়, আমার শরীর যেমন একটা যন্ত্র, আমার শরীর একটা ঘড়ির মতো, এর অনেক পার্টস আছে, তাহলে এই পার্টসগুলোর মধ্যে কোনো একটা পার্টসের মধ্যে কিন্তু অনিয়মিততা দেখা যাবে। আচ্ছা। আর এই অনিয়মিততাটাই কিন্তু এই রোগটাকে ডেকে নিয়ে আসছে। এর মধ্যে আর একটু যদি আমি ডিপলি ঢুকি, দর্শকদের হয়তো খুব অসুবিধা হবে না, একটা টেকনিক্যাল নাম আমাকে বলতেই হবে, না বললে ব্যাপারটা ঠিক খিচুড়িটার মধ্যে ঠিক সুন্দর স্বাদ আসবে না। বুঝতে পেরেছেন? সেই অনন্য হরমোনটার নাম হচ্ছে কর্টিসল হরমোন। এই কর্টিসল হরমোনটা বেড়ে গেলেই অটোমেটিক্যালি আপনার অনিদ্রাজনিত সমস্যা বা ইনসোমিনিয়া এটা বেড়ে যাবে। আর যদি কর্টিসল হরমোন বাড়ে, তাহলে তার সাথে আরো একটা জিনিস বেড়ে আসবে, সেটা হচ্ছে কি অটো ইমিউন ডিসঅর্ডার। কারণ ইমিউনকে তো ডিস্টার্ব হচ্ছে কর্টিসল হরমোন বেড়ে যাওয়ার কারণে। এবার এই অটো ইমিউন ডিসঅর্ডার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের রূপ দেখাতে পারে। আচ্ছা, কি সেই ভয়াবহ রূপ ডাক্তারবাবু আপনার থেকে জানবো, কারণ শুধুমাত্র মানুষকে গাইড করা নয়, বরঞ্চ রোগের পিছনে লুকিয়ে থাকা কারণগুলোকেও সামনে তুলে আনা আজকের দিনে দাঁড়িয়ে দরকার। একদম। কারণ এই ডাক্তারবাবুরা বলেন, আমি বহুদিন রাজদীপ বাবুর বিভিন্ন অনুষ্ঠান দেখেছি, ডক্টর দত্ত বারবার করে এটা বলেছেন যে একটা রোগের প্রপার ব্যাখ্যা দেওয়া। আজকে সব থেকে বড় ব্যাপার কি জানেন ডক্টর দত্ত, যে বহু মানুষ রোগ অসুস্থ হচ্ছেন বিভিন্ন জায়গায়, তার ট্রিটমেন্ট চলছে দীর্ঘদিন ধরে, হ্যাঁ, কিন্তু মানুষ ওই সিমটমটাই জানেন, তার পেছনে লুকিয়ে থাকা কারণটাই তারা জানেন না যে অ্যাকচুয়ালি কি রোগে আক্রান্ত। এবং দুর্ভাগ্যবশত মানে সিমটোমেটিক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা এগিয়ে চলেছে। ঠিক এই সিমটোমেটিক ট্রিটমেন্ট থেকে একটু বেরিয়ে এসে, মানে যে কারণে তৈরি হলো তার সোর্স, এইটা যদি জানা যায়, তাহলে ডেফিনেটলি এই রোগের কিন্তু সলিউশনও পাওয়া যাবে। বাহ, বেশ, একজন ফোনে রয়েছেন, নিয়ে নি। আর আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখলাম, এই অনুষ্ঠানে টানা আমাদেরকে ফোন করুন। আমরা যারা ফোন করবেন প্রত্যেকের ফোন নেব ঠিক 6টা পর্যন্ত। তারপরে কিন্তু আপাতত ফোন আপনাকে করতে হবে হচ্ছে নিচের এই হেল্পলাইন নাম্বারে। এখনো আপনারা হেল্পলাইন নাম্বারে করতে পারেন, বাট তার আগে সরাসরি নাম্বারে ফোন করুন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, বলুন, কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি। বেশ ম্যাডাম, কি প্রশ্ন আপনার?
আমার যে রাত্রে একদম ঘুম আসে না, ব্যাস। মোবাইল দেখতে 3টে 2টো 2:30টা 3:30 বেজে যায়, আচ্ছা ঘুম আসবে না, একদম বয়স্ক। ঘুম আসবে না, মোবাইল আপনার দেখতে দেখতে হবে। বেশ, আমি বুঝতে পেরেছি ম্যাডাম, আপনার এজ কত, মানে কিরকম বয়স কেমন? আমার ওই 50। 50 ইয়ার্স অফ ওল্ড, কিন্তু আপনার রাতের একদম কতদিন ধরে হচ্ছে ম্যাডাম এই সমস্যা? এটা দীর্ঘদিন 1 বছর ধরেই হচ্ছে। মোবাইল না থাকলে পাগল হয়ে যায়, মানে মোবাইল অত নেট যখন বললাম না, হয়তো নেট যখন শেষ হয়ে গেল তখন আমি পাগল হয়ে যাচ্ছি, নেট নেই টিপতে না, তো দেখা গেল নেট 1.5 GB থাকে, তারপর দেখা গেল শেষ হয়ে গেছে, আজকের আমি 12টার পরে আমি বুঝতে পেরেছি আজকে আমাদের এই প্রোগ্রামটা আপনার কেমন লাগছে, মানে যেটা নিয়ে আমরা শুরু করেছি, এবং এর সলিউশন ডক্টর দত্ত ভালো বলবেন। লাগছে বলে তাই ফোনটা করলাম যে একদম রাইট, আমাদের সঙ্গে থাকুন, আমরা চাই এরকমই মানুষ ফোন করুন আমাদের প্রোগ্রাম দেখে। এবং মাথায় রাখবেন, এই প্রোগ্রাম শুধুমাত্র ওষুধ দেওয়ার জন্য নয়, ডক্টর দত্ত এমন একজন ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিত্ব, এবং তার এবং তার যে কর্মকাণ্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ড রিনাউন। কাজে এই অনিদ্রার সমস্যা দিস ইজ নট আমাদের এই কন্টিনেন্টালের মধ্যে সীমাবদ্ধ নয়, ইট ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, সারা বিশ্বের মানুষের সমস্যা। ডাক্তার হোয়াট ইজ কি বলবেন আপনি, এবং এর ট্রিটমেন্ট কি? আচ্ছা দেখুন, ওনার না ব্লাড প্রেশারটাও মনে হচ্ছে হাই হয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, তো ওনার ব্লাড প্রেশারও দেখবে ধীরে ধীরে হাই হয়ে থাকবে, কারণ কর্টিসল হরমোন যখন বাড়ে তো ডেফিনেটলিক্যালি অ্যাংজাইটির জন্য বা ইনসোমিনিয়ার জন্য ব্লাড প্রেশারটাও বাড়ে, এবং ব্লাড প্রেশারটা বাড়লে তখন ক্ষুধামান্দও দেখা যায়। আচ্ছা, বুঝতে পেরেছেন? খিদে কমে যাওয়া, একদম খিদেটাও কমে যাবে, খিদেটাও ঠিকঠাক মতো আসতে চাইবে না, এবং সাথে যেটা আসতে পারে সেটা হচ্ছে গিয়ে, মানে এটা উপরিউক্ত পাওনা, সেটা হচ্ছে গিয়ে কনস্টিপেশনের একটা সমস্যা দেখা যায়। একদম, আপনি না একদম ঠিক এক্সাক্ট কথাগুলো বলছেন, এবং আমি জানি ডাক্তার আপনি যা বলছেন এই যারা দেখছেন তাদের মতো হচ্ছে। একদম। তো এই জায়গাকে সলভ করার জন্য শুধু একটা ট্যাবলেট এবং ঘুম পড়ে গেলাম, দিস ইজ নট টু বি দ্য রিয়েলিস্টিক সলিউশন। আচ্ছা, তার কারণটা কি, ওই যে ঘুমের ওষুধটা আপনি খেলেন, ওই ঘুমের ওষুধটা শুধু আপনার নার্ভটাকে ডাউন করলো এবং কিছুক্ষণের জন্য আপনাকে ঘুম পাড়ালো, কিন্তু কর্টিসল হরমোনকে সাপ্রেস করে আপনার ইমিউনকে রেস্টোর করাতে কিন্তু পারলো না, যার ফলে শুধুমাত্র এরকম ভাবে ট্রিটমেন্ট করলে আপনাদের কিন্তু অনিদ্রা ধীরে ধীরে আরো দূর যেতে পারে। অর্থাৎ এটা অটোইমিউন ডিসঅর্ডার, এবং অটোইমিউন ডিসঅর্ডার থেকে লিভার ডিসঅর্ডার যদি ক্ষুধামান্য হয়, এবং লিভার ডিসঅর্ডার থেকে কোলেস্টেরল বাড়তে পারে, এবং তার সাথে লুকিয়ে চোরা গোপ্তা হানা দিতে পারে ডায়াবেটিস, যদি সেখানে ওয়েটটাও বেড়ে থাকে। অর্থাৎ যদি ডায়াবেটিস ব্যাপারটাকে ছেড়েও দিই, ওবিসিটি ব্যাপারটার মধ্যে কিন্তু ঢুকে যাবে, অর্থাৎ মোটা হয়ে যাওয়া, অর্থাৎ ওবিসিটি যদি বেড়ে যায় তো ডেফিনেটলি তখন শরীরে কিন্তু ফ্যাটটাও বেড়ে যাবে। অর্থাৎ শুধু ওই গুলিটা খেলে কিন্তু সলিউশন হবে না, দরকার যেটা সেটা হচ্ছে গিয়ে প্রপার ম্যানেজমেন্ট, প্রপার ইমিউন ম্যানেজমেন্ট। এবার আমি প্রপার ইমিউন ম্যানেজমেন্ট করব কেন? প্রপার ইমিউন ম্যানেজমেন্ট করতে গেলেই বা কি লাগবে? আমার সহজা সাপটা বক্তব্য, জলটাকে চেঞ্জ করতে হবে, তার সাথে ভেজিটেবল নিরামিষ আহার হচ্ছে গিয়ে সব থেকে ভালো রাত্রিরের এই অনিদ্রা তাড়াবার জন্য। অর্থাৎ আমি একদিকে ভেজিটেবল জাতীয় খাবার খেলাম, এবং তার সাথে আমি কি করলাম, একটু আগে খাওয়াটা শেষ করলাম, অর্থাৎ হজমের গন্ডগোলটাও তাহলে হলো না। আপনি মনে করুন 11টার সময় খেলেন রাত্রির বেলায় খাবার, খেয়ে আপনি 1টা পর্যন্ত মোবাইল দেখলেন, আপনার এমনিতেই তো অটোমেটিক্যালি আপনার স্টমাক যে পাচন করবে সে তো তাকে আপনি সময় দিচ্ছেন না, কারণ সে রেস্ট মোডে যেতেই পাচ্ছে না, তাকে কাজ অনবরত করে যেতে হচ্ছে, কারণ আপনি দেরিতে আহার করেছেন। যদি এই আহারটাই আপনি 8টার মধ্যে করেন তাহলে কিন্তু ওর হাতে আপনার শুতে যাওয়ার আগে 2 ঘন্টা টাইম থাকে, ও কিছু পেপটিক মানে পাচন রস কিছু বার করে হজমে কিছুটা ডাইজেস্টিভ হেল্প করে, তারপর যখনই আপনি 11টা 11:30টার দিকে ঘুমিয়ে পড়েন তখন আপনার বডিতে কিন্তু অনবরত এই বিপাক ক্রিয়াটা নিশ্চিন্তে চলতে থাকে এবং খুব স্লো চলতে থাকে, এবং সকাল 6টার মধ্যে কিন্তু সব কিছু রেডি, মানে আপনার হজম হয়ে আপনার মল তৈরি হয়ে ইন্টেস্টাইনে ওয়েট করবে প্রেসার দিয়ে পেরিস্টলসিস মুভমেন্টের মাধ্যমে বেরোবার জন্য। কিন্তু আপনি কিন্তু সেটা না করে আপনি যেহেতু জেগে থাকলেন, অর্থাৎ কর্টিসল হরমোনটা বেড়ে গেল, অর্থাৎ আপনার পাচন ক্রিয়ার
ডেফিনেটলি ব্যাহত হচ্ছে, তার সাথে আপনার হজম প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে যেটা আপনার 6টার সময় পেরিস্টলসিস মুভমেন্ট হওয়ার কথা ছিল, সেই মুভমেন্টটা গিয়ে হয়তো দেখা গেল 11টা বা 12টা সকালবেলায় হয়তো হলেও হতে পারে, যদি আপনার ইমিউন ঠিক থাকে। আর যদি না থাকে তাহলে কি হলো, 12টাতে হলো না, সন্ধ্যা 6টাতেও হলো না, রাত্রির 10টার মধ্যে হলো না, আবার আপনাকে তার জন্য দুদিন বাদে পেটে গ্যাস হলো, এবং তার জন্য আবার আপনাকে কোনো ল্যাক্সেটিভ ওষুধ খেয়ে আবার আপনাকে আপনার মল ত্যাগ করতে হবে। অর্থাৎ এই অনিদ্রা ধীরে 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 আপনার কর্টিসল হরমোনকে যেমন বাড়াচ্ছে, তেমন আপনার অটোইমিউন ডিসঅর্ডার তৈরি করে দিচ্ছে। অর্থাৎ ইন্টেস্টাইনেও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জাতীয় সমস্যা বাড়িয়ে দিচ্ছে, ইউরিন ইনফেকশন বাড়িয়ে দিচ্ছে, পেটের সমস্যা বাড়িয়ে দিচ্ছে, ক্ষুধামান্দ লিভারের সমস্যা বাড়িয়ে দিচ্ছে। এত কিছু করার দরকার কি? সিম্পল একটাই সলিউশন, নিরামিষ খাবার খান, রাত্রিবেলা একটু কম খান, একটু আগে খান, খেয়ে একটু রেস্ট দিন, একটু জল খান, তার সাথে সাথে 11টা থেকে 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়ুন, নইলে কিন্তু খুব মুশকিল। এ তো ডক্টর দত্ত আপনি সেই মেডিকেল সায়েন্সের অভ্যর্থ কথাটা বললেন, যেটা হচ্ছে দ্য প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। একদম আপনি এটা বললেন, কিন্তু ডক্টর রাজদীপ, যারা অলরেডি অসুস্থ হয়ে পড়েছেন, মানে এই ধরনের সমস্যা হচ্ছে, যেমন স্যার উনি ফোন করলেন, হ্যাঁ, আপনারা ফোন করুন। আমি বারবার করে বলছি, এই হচ্ছে সরাসরি নাম্বার। এবার যদি মনে হয় সরাসরি পানিনি হেলথ কেয়ারে আসবেন, তো নিচের যে নাম্বার রয়েছে দেখুন, 8777585170, মোস্ট ইম্পর্টেন্টলি 8910084053 নাম্বার, এই আপনাকে ফোন করে নাম এনরোল করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এই দোলতলায় পুলিশ লাইনের ঠিক উল্টো দিকে, আর হচ্ছে ডক্টর চেম্বার রয়েছে দিল্লিতে, সিআর পার্কে দিল্লিতে। এই দুটো চেম্বারে আপনি আসতে পারেন, এছাড়া আপনি অনলাইনে কনসালটেন্সি নিতে পারেন। আর আমাদের এখানে ফোন করবার জন্য স্টুডিও নাম্বার 629222, এই নাম্বারটাই যেটা এখানে যাচ্ছে, এই যে 6292242341 এবং 342, এই দুটো নাম্বারে ফোন করতে হবে। আচ্ছা, আপনি তাহলে একদম পুরো সূত্রটার রচনা করে দিলেন, মানে যেন ঠিক অনেকটা ক্যানভাসে ছবি আঁকার মতো ব্যাপারটা ঘটলো। আর এবার একটু আমি আপনাকে জিজ্ঞেস করি, মানে আমি তো একবার খুব অবাক হয়েছিলাম যখন আমরা খুব ছোট, তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা, সেখানে উনি বলছেন, কোন একটা লাইনে উনি বলছেন যে উই অল দ্য ডিড আর ডিনার অ্যাট 8 o'clock। এই যে আপনি বললেন না, এবার আমি তখন দেখে ভাবছি আমরা রাত 11টা-12টার সময় খাই, তাহলে কি উনি ভুল লিখলেন না 7টার সময় তো টিফিন? এই কনফিউশন আমার আনটিল মাধ্যমিক পর্যন্ত ছিল, এরপর আমার কাছে ক্লিয়ার হয়েছে। কাজে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা ডাক্তার, একটা কথা আমাকে বলুন, এই যে আমাদের যে লাইফস্টাইল আমরা দেখি আমাদের এই সাবকন্টিনেন্ট বা এশিয়ান কন্টিনেন্ট যেগুলোতে রয়েছে, এটা কতটা হার্মফুল? বা আপনার এই যে প্রথমত আপনি বলেন যে ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে এই লাইফস্টাইল গাইডলাইন কে কতটা ইম্পর্টেন্ট ডক্টর দত্ত মনে করেন? একদম, আমি তো মনে করি এটা হচ্ছে কি ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের মতো টি20তে বা ওয়ানডেতে বলতে পারেন। যদি ম্যাচ জিততে হয় তো প্রথম থেকে লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন নিয়েই আপনাকে মাঠে নামতে হবে, একদম। এবং এখন যেমন অনেকে ভালো ভালো খেলছে, হ্যাঁ, বিভিন্ন ভালো ভালো খেলোয়াড়রা, মেয়েরাও খুব ভালো খেলছে, ছেলেরাও খুব ভালো খেলছে, আজকেও মোস্ট প্রবাবলি জিতেছে মেয়েরা। তো সমস্ত জায়গাতেই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড, এক্ষেত্রে রাইট হ্যান্ড কি হতে পারে? রাইট হ্যান্ড হতে পারে প্রপার মেডিসিন অ্যান্ড প্রপার ডায়াগনোসিস অ্যান্ড প্রপার টেস্ট, অ্যান্ড লেফট হ্যান্ড অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন। এই দুটো যদি পাঞ্চ হয়ে যায়, আপনাদের লাইফটা কিন্তু একদম ওই বলে না জিঙ্গালালা, ওই জিঙ্গালালার মতো হয়ে যাবে। কিন্তু এখানে একটাই হিচ আছে, এক্ষুনি দেবাশিস বাবু যেটা বললেন, যে যাদের মনে করুন ইনসোমিনিয়া খুব মারাত্মক লেভেল হয়ে গেছে, তাদেরকে কি করতে হবে? এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় স্কর্চিং, কারণ এর সাথে যাদের দীর্ঘদিনের ইনসোমিনিয়া, আমি ডেফিনেটলি লিখে দিচ্ছি এখানে, তাদের শরীরে যে কোনো একটা অটোইমিউন ডিসঅর্ডার অলরেডি বাসা বেঁধে ঘর করে ফেলেছে। সে ঘরে হয়তো পুট্টি ফুট্টি লাগেনি ঠিক কথা, কিন্তু ঘর হয়ে গেছে, ছাদপাত হয়ে গেছে। হ্যাঁ, এবার ডিজাইন পুট্টি হতে গেলে সেখানে অনেক ধরনের সমস্যা আসতে পারে, বিভিন্ন ধরনের ক্ষেত্রে ইন্টেস্টাইনের অনেক ধরনের বিচ্ছিরি রোগ হতে পারে, পাকস্থলীতে অনেক ধরনের বিচ্ছিরি রোগ হতে পারে, লিভারে অনেক ধরনের বিচ্ছিরি রোগ হতে পারে। তো আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু হয় কি, আপনি যখনই এই বারবার ধরে মানে মোবাইলটা দেখছেন, আপনি দেখছেন আমার তো ব্লাড প্রেশার ঠিক আছে, ডাক্তারবাবু বললেন যে ব্লাড প্রেশারটা সবার আগে বাড়বে, আমার তো বাড়ছে না, তার মানে আমি ঠিক আছি। কিন্তু কোথাও না কোথাও তো ক্ষুধাবান্ধ আপনার হয়তো
মনেরই অন্তরালে উঁকি মারছে, হ্যাঁ, এবং তার সাথে আপনার ব্যাড ফুড হ্যাবিট অর্থাৎ পিৎজা বার্গার খাওয়া এবং এসির মধ্যে থাকা, ঠিক আছে, কন্টিনিউয়াস বেসিস বসে থাকা, বডির কোনো মুভমেন্ট না রাখা, এইগুলোও কিন্তু ওই চোরাগোপ্তা সাপের মতো দীর্ঘদিন ধরে কিন্তু আপনাকে বিষ ঢেলে যাচ্ছে, স্লো পয়জন করে যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, দীর্ঘদিন যদি একটা কাজ কন্টিনিউয়াস গতিতে প্রলং টাইম ধরে করতে থাকি, প্রলং অর্থাৎ অনেকটা সময় ধরে, যে দীর্ঘ সময় ধরে যে কাজটা আমরা করি, তাতে আমাদের কি হয়, জিনের ওপর এটা রেপ্লিকেশন হয়, তার একটা রেপ্লিকেশন এবং তার এফেক্টটা পুরো একদম জিনগতভাবে চেঞ্জেস, মানে কি ভয়াবহ বিষয়, যেটা পরবর্তী প্রজন্মের মধ্যে ক্যারি ফরওয়ার্ড হতে পারে এবং ক্যারি ফরওয়ার্ড হয়। আচ্ছা, আসুন ডাক্তারবাবু, আমরা এই মানুষের ফোন এবং সমস্যার একটু শুনে নি। আপনাদের বলছি আবারও, পানিনি হেলথ কেয়ারে যোগাযোগ করতে গেলে অসাধারণ তার ট্রিটমেন্ট পদ্ধতি, আপনারা গেলে বুঝতে পারবেন। এই যে নিচের যে নাম্বার, অর্থাৎ হেল্পলাইন নাম্বার, এই যে নাম্বার, এই যে সাদার উপরে লাল দিয়ে লেখা পরপর দুটো নাম্বার আছে রেসপেক্টিভলি, এই দুটো নাম্বার আপনার নোট করে রাখুন, কল করুন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন না, কে বলছেন? হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে কালীশঙ্কর সরকার বলছি। জলপাইগুড়ি থেকে বলছেন? আচ্ছা বেশ, বলুন কি হয়েছে আপনার? আচ্ছা, এটার সাউন্ডটা কমিয়ে নি। হ্যাঁ, না কম, ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন। ঘটনা হচ্ছে যে আমার ধরুন এই 16 সাল নাগাদ অ্যাপিলেপসি হয়েছিল। আচ্ছা, দীর্ঘদিন চিকিৎসা হয়েছে। হ্যাঁ, তারপরে ওখানকার যে ডাক্তার নিউরোলজিস্ট বলেছেন যে আপনি ভালো হয়ে গেছেন, কি হবে না। এই বছর 2 থেকে দেখছি আবার মানে ঘুম আসতে চায় না, আর ছোট একটা স্ট্রোকও হয়ে গেছে। ওটা কি দেখলেন? এই যে এখন এই যে অনিদ্রাজনিত সমস্যার কথা বলতে গিয়ে ডাক্তারবাবু, এবার ঘুমটা বসছে, ঘুমের কথা, ঘুম আসতে চায় না। হ্যাঁ, সেটা তো বুঝলাম। তার কি ট্রিটমেন্ট হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, শুনুন সঙ্গে থাকুন। আমার সুগারও খুব একটা নেই আর কি। হ্যাঁ, খুব ভালো। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রসেসটা কিন্তু আর নর্মাল প্রসেসে নেই, যেটা আমি বলছিলাম, একটু অ্যাঙ্গেলটা কিন্তু ঘুরে গেছে। অর্থাৎ ঘুরে গেলে এরকম টিভিতে বসে ডাইরেক্টলি আমি এই সলিউশন দিতে পারবো না। যে সলিউশনটা বললাম ওটা ইমিডিয়েট, যাদের প্রবলেম হচ্ছে 1-2 মাসের সমস্যা হচ্ছে, তারা কিন্তু এই যে সলিউশনটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে জলটা চেঞ্জ করুন, খাবারটা চেঞ্জ করুন, আর 8টার মধ্যে খেয়ে ফেলুন। হ্যাঁ, এই দুটো জিনিস করলেই কিন্তু ঝামেলাটা মিটে যাবে। যাদের ধরুন 1-1.5 মাসের 2 মাসের ব্যাপারটা সমস্যা, কিন্তু যাদের মনে করুন দীর্ঘদিনের সমস্যা, কিছুক্ষণ আগে যে আপনি যা বললেন, এর জন্য দরকার হচ্ছে কি পার্সোনালাইজড এবং রেস্ট্রিক্টেড কিছু ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটা শুধুমাত্র আপনার জন্য, মানে এটা কাস্টমাইজড ট্রিটমেন্ট, এবং সেটা কিন্তু প্রপার টেস্ট করে করতে হবে। কারণ আমি এটাই বলতে চাইছিলাম না, কারণ একটাই জিনিস, যে বারবারই আমি বলছিলাম যে অনিদ্রাটার সাথে আমি হার্টটাকে জোড়াতে চাই না, কিন্তু দুর্ভাগ্যবশত হার্টটাও জড়িয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট কথা, কারণ আমি অলরেডি বলে বেরিয়ে গেছি কোলেস্ট্রল বাড়বে, একদম কোলেস্ট্রল বাড়বে, এবং তার ডাইরেক্ট এফেক্ট হচ্ছে হার্টের উপরে বাড়বে। একদম খুব ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, মানে একটা ছোট্ট জিনিস, তার থেকে শুরু করে কতটা ডিসঅর্ডার আপনার শরীরে হতে পারে, এটা খুব পরিষ্কার ডক্টর দত্ত কিন্তু তুলে ধরছেন। এটা তো আরেকজন রয়েছেন ফোনে, আমি কথা বলি। হ্যালো, কে আছেন ফোনে? আমি তো ডি চক্রবর্তী বলছি, বেহালা থেকে। আচ্ছা বেশ, বলুন কি হয়েছে আপনার? আচ্ছা, আমার ক্রনিক ইনসমনিয়া, আমার বাবারও ইনসমনিয়া ছিল, তো উনি ঘোড়ার ওষুধ খেতেন। তা আমার এখন ওই একই প্রবলেম হচ্ছে, ঘুম হচ্ছে না, 3টে নাগাদ ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম হচ্ছে না। বয়স কত আপনার? আমি নিয়ার অ্যাবাউট 50। আমার ওয়াইফ কাজ, আরেকটা ব্যাপার হচ্ছে লোনলিনেস হচ্ছে। আমার ওয়াইফ কাজ করেন তো কল সেন্টারে, রাত্রিবেলা ওই একা থাকি, ওটার জন্য হচ্ছে। আমি একটু জানতে চাই কাইন্ডলি, আমি রেগুলার যদি এক্সারসাইজ করি বিকেলের দিকে, ধরুন ওই 5টা-6টার সময় আমি এক্সারসাইজ করি, ওটা করলে কি আমার ঘুমটা হবে? বেশ, দেখুন ডাক্তারবাবুর আরেকটা কথা আপনার ফোনে প্রুফ হলো আপনাদের সামনে। একটু আগে আমরা বলছিলাম যে জেনেটিক কনভার্সন, একদম আপনার দেখুন সামনে চলে এসেছে, বাবারও হয়, ওনারও হচ্ছে, এবং দুর্ভাগ্যবশত আমাকে এটা আপনাকে বলতে হচ্ছে, আমায় ক্ষমা করে নেবেন, যে শুধুমাত্র এক্সারসাইজ দিয়ে আপনার এই সমস্যা সমাধান হবে না। তার কারণ এটা জিনে রেপ্লিকেট করে গেছে, অর্থাৎ ওই জিনটাকে যতক্ষণ না পর্যন্ত ওটাকে মানে ডিমডিফিকেশন বলাটা ভুল হবে, ইম্পেয়ার্ড হয়ে আছে, অর্থাৎ ওটাকে পেয়ার্ড যতক্ষণ না করা যাবে, এই পেয়ার্ড করার জন্য নিউট্রাজেনোমিক্সের কনসেপ্ট লাগবে। অর্থাৎ এমন কিছু স্পেশালাইজড
খাবার বা সাপ্লিমেন্ট যেটা কিনা পার্টিকুলার আপনার ওই যে জিনটা যেটা আপনি আপনার বাবার থেকে পেয়েছেন সেইটাকে পেয়ার্ড করতে সাহায্য করবে, কারণ ওটা ইম্পেয়ার হয়েছিল এবং আপনার বাবা আপনি যখন জন্মগ্রহণ করেছেন তার আগে থেকেই আপনার বাবার ইনসোমিনিয়া ছিল এবং আপনার বাবার দেওয়া শুক্রাণুর মধ্যে ডিএনএ এর মধ্যে সেই পার্টিকুলার ডিসঅর্ডারটা কিন্তু ম্যাপিং হয়ে গেছে, যেটা ফার্স্ট জাইগোট যখন হয়েছিল, আপনার যখন প্রথম জন্মসূত্র আপনার মায়ের উম্বে আপনার হয়েছিল, হ্যাঁ, তখনই কিন্তু এসে গেছে। তারপর একটা সেল থেকে 4টে সেল, 4টে থেকে 16টা, 16টা থেকে 64টা, 64টা থেকে 600, এইরকম ভাবে 3600টা, এইরকম ভাবে বাড়তে বাড়তেই কিন্তু আপনার শরীর তৈরি হয়েছে। এবং এই যে ডিসঅর্ডারটা এখন আপনার সর্ব জায়গায় ছড়িয়ে আছে, অর্থাৎ এই ডিসঅর্ডারটাকে ঠিক করতে গেলে থ্রু নিউট্রাজেনোমিক্স, থ্রু পার্সোনালাইজড কিছু ডায়েটের মাধ্যমেই কিন্তু ওই ডিসঅর্ডারটা ঠিক হওয়ার চান্স আছে। বেশ বেশ। অর্থাৎ এখানে যদি আমরা সাময়িক একটা যদি ট্রেনিং বা আমরা যদি এক্সারসাইজ করি, সাময়িক কিছু লাভ হতে পারে, কিন্তু লম্বা সময় আপনি এর উপকার পাবেন না। তাই যদি মনে করেন ডেফিনেটলি আমার কাছে আসতে পারেন, পার্টিকুলার জিন টেস্ট করে তার পার্সোনালাইজড ডায়েট প্ল্যান যদি আপনাকে তৈরি করে দেয় এবং অবশ্যই কিছু সাপ্লিমেন্টস, যে সাপ্লিমেন্টস কিন্তু আপনাকে ধীরে ধীরে এই রোগ থেকে মুক্ত করে দেবে। নট অনলি দ্যাট, আপনার যেহেতু এর আগেও একটা আপনি যেহেতু হিস্ট্রি বললেন, অর্থাৎ সেই হিস্ট্রিটাও কিন্তু অলরেডি শর্ট আউট হয়ে যাবে ওই জিন এক্সপ্রেশনের মাধ্যমে। একদম। বেশ, আপনাদের আবারও বলি যে পানিনি হেলথ কেয়ারের এই বিশেষ ট্রিটমেন্ট যদি আপনারা করতে চান তাহলে ডেফিনেটলি নিচের হেল্পলাইন নাম্বারে আপনারা এখনই এই মুহূর্তে কল করে নাম এনরোল করাতে পারেন, অথবা আমাদের সঙ্গে এখন কথা বলতে গেলে ওপরের নাম্বারে আপনি ফোন করতে পারেন। এবং দয়া করে একটাই রিকোয়েস্ট, মানে যারা মানে দেখাবেন মনস্থির করবেন তারাই ওই নাম্বারে কল করবেন, যারা জানার জন্য ইচ্ছা তারাই ওপরের স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যেটা টিভি ইয়েতে যাচ্ছে। আজকেও একজন পেশেন্ট এসেছিলেন, তার সমস্যা হচ্ছে গিয়ে আপনার হাতটা ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে এবং হাতটা উনি তুলতেই পাচ্ছেন না। এবং আমি যখন তাকে একটা, যেহেতু আমাকে পুরো 360 আমি ট্রিটমেন্টটা করে থাকি, যখন তাকে প্রপার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আমি একটা থেরাপি দিই, সেই থেরাপির মাধ্যমে যখন আমি তার হাতটা তুলে দিলাম, সে তো অবাক হয়ে গেছে যে আমার হাত ব্যথা, আমার হাতটা উঠে গেল কি করে। তা আমি বললাম এটা উঠলো তার কারণ হচ্ছে গিয়ে প্রপার এক্স রে রিপোর্ট সাথে এনেছেন বলে এটা সম্ভব হয়েছে। আমার আগে যোগাযোগ করে নিয়েছিল টিমে। একদম। তাহলে এগুলো হতে হয় এবং তার জন্য ট্রিটমেন্টটা করতে হবে। একদম। যন্ত্রণায় আমি বহু মানুষকে কষ্ট পেতে দেখেছি, মানে লং টাইম ধরে তার কষ্ট হচ্ছে কিন্তু সে কিছু করতে পারছে না। কি করছে সে কাউকে না কাউকে দেখে এমন একটা ওষুধ খাচ্ছে, আমি পরে জিজ্ঞেস করে দেখেছি ডাক্তারবাবুকে, সে ওষুধের নাম করে বলছে এটা তো পেইন কিলার দিচ্ছে, এবং বেশ কিছু ক্ষেত্রে স্টেরয়েডের জন্য হতে পারে। বেশ, কে আছেন ফোনে? হ্যালো, আমি গল্ফগ্রিন থেকে বলছি। গল্ফগ্রিন থেকে ম্যাডাম স্বাগত, বলুন। হ্যাঁ, আমি একটু আপনাদের তো নমস্কার, ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে পারি কি? ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন, বলুন। আচ্ছা, বলছি যে উনি যেমন বলছেন 8টার মধ্যে খেয়ে নিতে, আগে আমি খেতাম না, কিন্তু আপনাদের এই অনেকগুলো এপিসোড দেখে 8টার মধ্যেই খেয়ে নিই। রাতে কি উপকার হচ্ছে? রাত্রে জেনারেলি আমি কোনো আমিষ খাই না, হ্যাঁ, নিরামিষই খাই। কিন্তু মাঝে মাঝে আমি ঘুমের ওষুধটা খাই, তো মাঝে মাঝে ঘুমের ওষুধটা ওমিট করি, কিন্তু যেদিন ওমিট করি সেদিন ঘুমটা হয় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আর যদি ঘুমও হয়, আমি ধরুন 10টার মধ্যে শুয়ে পড়ি, 10টায় শুই, এবার সেটা মাঝে মাঝে ঘুম ভাঙে, কিন্তু 3টে 3:30 পরে ঘুমটা ভেঙে যায়। হ্যাঁ, তো এই হচ্ছে প্রবলেম। আমি ওষুধটা ছাড়তে চাইছি, হোয়াট টু ডু অ্যাকচুয়ালি। তাহলে আপনাকে একবার আমার কাছে আসতেই হবে। যাবো মানে কোথায় যেতে হবে? এই যে নিচে মানুষ কেউ নেই আমার। এই যে নিচের 2টি নাম্বার যাচ্ছে, এই 2টি নাম্বারে ফোন করলেই আমার টিম আছে, তারা আপনাকে প্রপার গাইড করে দেবে, কোনো চিন্তা নেই। রাজদীপ দত্তই কথা বলছেন? হ্যাঁ, আমি ডক্টর রাজদীপ দত্তই বলছি। আপনার কথাটা শুনে আমার মনে হলো বলেই আমি বলছি, কারণ ওল্ড এজদের জন্য আমি বিশেষ একটা কেয়ার দিয়ে থাকি, কারণ আমি জানি তারা বসতে পারে না, তারা সময় পায় না। ঠিক ঠিক। এবং আমার চেম্বারে যখন যে টাইমটা দেওয়া হবে, আমি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট বেসিস দেখি, যে টাইমটা দেওয়া হবে তার থেকে 5 মিনিট আগে আসুন, কিন্তু 50 মিনিট আগে আসবেন না, তাহলে আপনাকে বসে থাকতে হবে।
বুঝতে পেরেছেন? যে কারণে আমি আপনাদেরকে একটাই কথা বলছি, যে টাইমটুকু দেওয়া হবে ওই টাইমটা আপনার জন্যই রাখা থাকবে, অতএব কোনো টেনশন নেবেন না, আসবেন এসে দেখিয়ে চলে যাবেন। ব্যাস, বুঝতে পারছেন? আপনি চলে আসুন, নিচের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, এই যে নাম্বার 8777 মানে 8777585170 এবং 8910084053, এই নাম্বারে ফোন করুন। মানে অ্যাপয়েন্টমেন্ট বেসড ট্রিটমেন্ট মানে স্লট বুকিং এর জন্য অ্যালোকেশন হয়, তো কাজেই এটা আপনার জন্য কিন্তু খুব ভালো। ওই চেম্বারে গিয়ে চুপচাপ বসে থাকার দরকার পড়বে না, একদম প্রয়োজন নেই। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম, কোথা থেকে বলছেন? কথা বলছেন না তো? হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, বলবো? হ্যাঁ বলুন। বলছি যে দাদাভাই ডাক্তারকে প্রণাম জানাচ্ছি। নমস্কার। হ্যালো, বলছি আমি খুব অসহায়, একা আমার একদম ঘুমায় না, খুব মানে টেনশন করি, একদম ঘুমায় না। আচ্ছা, আপনার ঘুম হচ্ছে না? না, ভীষণ টেনশন, একা তো অসহায়, কেউ নেই দেখার। ডাক্তারবাবু, দিদি ডাক্তারবাবু তার প্রোগ্রাম শুরু করার ফার্স্ট লাইন আমি বলেছিলাম মোবাইলের জন্য ঘুম হয় না, উনি ওনার ফার্স্ট লাইনে বলেছিলেন যে এই আপনি যে কারণের জন্য বলছেন টেনশন এবং অ্যাংজাইটি, এই দুটো শব্দ নিয়ে আজকের প্রোগ্রাম ব্যবহার করেছেন। আপনার টেনশন কিসের এত? আপনি টিভিতে শুনছেন দিদি? ডাক্তারবাবুকে দেখানোর ইচ্ছা, কিন্তু যেতে পারবো না, একা তো যেতে পারবো না, খুব দেখানোর ইচ্ছা হয় ডাক্তারবাবুকে। আপনি কোথা থেকে বলছেন? একা তো যেতে পারবো না। বুঝলাম, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, টিভির ভলিউমটা একটু মিউট করে নিন না, আপনি তো ফোনে শুনতে পাচ্ছেন। শ্যামনগর। হ্যাঁ, শ্যামনগর। কোথায়? শ্যামনগর। শ্যামনগর। আপনি অনলাইনেও তো দেখাতে পারবেন। আমি পারবো না তো, অনলাইনে সব করতে পারবো না। আপনার বাড়ি থেকে নাচবে, ঘুম হয় না, কেউ নেই দেখার। না বলছি আপনার বাড়িতে আর কেউ নেই আপনি ছাড়া, আপনাকে নিয়ে আসবে এরকম? বা না কেউ নেই, কেউ বা নেই। আপনার সঙ্গে যদি কোনো লোক থাকে, সে মোবাইলটা ধরলো, তার সে আপনাকে ধরে ওটা করে দিল। আপনার আশেপাশে অনেক ছেলেপুলে তো আছে, বাচ্চা ছেলে, মানে উনি যদি টিভিতে ফোন করতে পারে, হ্যাঁ, অনলাইন পারা যাবে। হ্যাঁ, আপনি এই নাম্বারে ফোন করুন, বরঞ্চ ওনারা হেল্প করে দেবেন। এই যে এই নাম্বারটা দেখুন, দেখতে পাচ্ছেন আপনি টিভিতে? আমি আঙুল দিয়ে তো হ্যাঁ, এই নাম্বারে ফোন করুন, ওনারা বরঞ্চ আপনাকে রাদার হেল্প করে দেবে, আমার যা মনে হয়। যে নাম্বারে ফোন করেছি? না, যেই নাম্বারে ফোন করেছেন আপনি টিভির সামনে আছেন? আচ্ছা, হ্যাঁ, টিভির সামনে। আমাকে দেখতে পাচ্ছেন? নীল জামা পরা একটা ছেলে বসে আছে। হ্যাঁ, দাদাভাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই নাম্বারে ফোন করবেন। এই যে আমি আঙুল দিয়ে 877758। হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? 8777585170। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, বাস ডান। আপনি এই নাম্বার লিখে নিন, ফোন করবেন, ট্রিটমেন্ট করিয়ে আপনি সুস্থ থাকবেন। আবার আপনার ফোন আমি 6 মাস পরে নেব, যে আপনি কেমন আছেন। না 2 মাস পরে দিলেই হবে। আচ্ছা বেশ, তাহলে 2 মাস পরেই 2 মাস পরেই নেব, ঠিক আছে? মানুষ ভালো, দেখুন একটা জিনিস পরিষ্কার, কত মানুষ অনিদ্রাজনিত সমস্যায় রয়েছেন। ডাক্তারবাবু কান্ট বিলিভ যেটা এখন ঘরে ঘরে সমস্যা। আজকে যা টপিক নিচ্ছেন আপনি, এই টপিকে আগামী 2 মাস টানা আলোচনা করলেও ফোন শেষ হবে না। কেন জানেন? কারণ আবার ফোন রয়েছে। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, বলুন। চুপ করে থেকে আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে কি হবে? হ্যালো হ্যালো, না উনি চুপ। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, হ্যালো। কোথা থেকে বলছেন? টিভির আওয়াজটাকে হাত জোড় করে বলছি, টিভির আওয়াজটাকে মিউট করে দিন। টিভির আওয়াজটা কম করে দিতে বলছি। আওয়াজটা একদম মিউট, নালে আপনার এই কথা শুনতে অসুবিধা হবে। ফোনে শুনুন। টিভির আওয়াজটাকে কমায় দাও। একদম কমায় দাও। তারপরে বলুন, কোথা থেকে বলছেন আপনি? মানে কি বলুন। বলছি মানে আমার হাজবেন্ড মানে। হ্যাঁ, আর সময় নেই। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ফোন পেলেন টিভির আওয়াজ মিউট করে দেবেন প্লিজ, এটা আমাদের রিকোয়েস্ট। না হলে এই প্রবলেম হবে পরের দিন। আমি চাই না পরের সপ্তাহে এরকম হোক। বেশ, আজকে এখানে আমরা শেষ করবো ডাক্তার, হাতে আর একেবারে সময় নেই। তবে ইনসোমেনিয়ার সঙ্গে আপনি যে একটা মারাত্মক জায়গা শুরু করেছিলেন, আমার কেস মানে আমাদের এই চারপাশে দেখে আমি যেটা জানি,
হার্টের প্রবলেম মারাত্মক বেড়ে আপনি যায়। বললেন যে কোলেস্টেরল বেড়ে যাওয়া, এটা নিয়ে মারাত্মক। যদি সম্ভব হয় আমরা পরের এপিসোডে আবার একদম, একদম, অনুষ্ঠান একদম, করব। একদম করব, বেশ, করব। আজকে আমরা এখানে শেষ করি। ডক্টর রাজদীপ দত্ত আমি ধন্যবাদ জানাবো এবং সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।